সো আজকে আমরা দেখব যে ভিজুয়াল স্টুডিও কোড কিভাবে ইনস্টল দিতে হয় উইন্ডোজ 10 এর মধ্যে, ঠিক আছে। অন্য অপারেটর থাকলেও অ্যাকচুয়ালি দেখা যাবে যে কিভাবে করতে হয়। একদম সহজ জিনিস, এটা কোনো জটিল বিষয় না। এটা অ্যাকচুয়ালি অনেক কাজে লাগবে আমাদের। উইন্ডোজ 7, 8 যে কোনো 10 এর মধ্যে এটা ইনস্টল করা যাবে। আচ্ছা, সো এই ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কী করা যাবে? এটা অ্যাকচুয়ালি কোড এডিটার, আর কিছু না। এটা দিয়ে C++, পাইথন যে কোনো ধরনের কোড বা ওয়েবসাইট বিল্ড, নোড.js যে কোনো কোডই ভিজুয়াল স্টুডিওতে করা যায়। এটা অ্যাকচুয়ালি অনেক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, এটা সুবিধা। তো গুগলে যাই, গুগলে যে কোনো ব্রাউজার, গুগলে ক্রোমে যেতে হবে এমন কোনো কথা না, যে কোনো ব্রাউজার ওপেন করে ভিজুয়াল স্টুডিও কোড যদি আমরা সার্চ দিই, তাহলে ফার্স্ট যে লিঙ্কটা আসবে ওটাতে প্রবেশ করি। এই যে ডাউনলোড ফর উইন্ডোজ সিলেক্ট করি। এই যে উইন্ডোজ 64 বিট যদি থাকে তাহলে 64, আশা করি না এখনও কেউ 32 বিট ইউজ করে। যদি 32 বিট ইউজ করে থাকে তাহলে ওইখানে গিয়ে অপশন চেঞ্জ করতে হবে। সো আপাতত জাস্ট এইটা উইন্ডোজ 64 বিটই হওয়ার কথা সবার, এই বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। সো এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাওয়ার কথা। কোন জায়গায় ডাউনলোড করতে হবে বলে দিলেই হবে, ডাউনলোড হয়ে যাবে। এটা এত একদম লাইট একটা অ্যাপ, সো এটা এত এমবিও খায় না। সো আমি একটু ওয়েট করি ডাউনলোড হতে হতে। ওকে, সো এই যে ডাউনলোড হয়ে গেছে আমাদের। এখন এটা যদি আমরা ওপেন করি তো নর্মাল জিনিসপত্র আসবে না। এটা আমরা রান দিই, আমরা একটা জিজ্ঞেস করতে এটা আমরা চাই কিনা, অবশ্যই চাই আমরা রান করতে। সো এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে ইচ্ছে হলে পড়তে পারে না, কোনো সমস্যা নেই। নেক্সট দিলাম। কোথায় এটা ইনস্টল হতে চায় এটা চাইলে চেঞ্জ করতে পারো, বা যেটা যদি এই জায়গায় ড্রাইভ খালি থাকে বা স্পেস থাকে, এখানে কিন্তু মেমোরি আরও বাড়বে। যত আমরা ভিজুয়াল স্টুডিওতে কাজ করবো তত মেমোরি বাড়বে। তো একদম কিছু জায়গা বাকি, ওই জায়গাতে রাখার, ওই ডিস্কে রাখার কোনো দরকার নেই, ফ্রি একটা ডিস্কে রাখা উচিত। তো আমার এই ডিস্ক খালি আছে মোটামুটি, তো আমি এটাতেই রাখলাম। নেক্সট ক্লিক করি। নেক্সট, হ্যাঁ অবশ্যই এটা অ্যাকচুয়ালি আগে এটা অ্যাড করা লাগতো ম্যানুয়ালি, এখন এটা করা লাগবে না, এটা ভিজুয়াল স্টুডিও নিজে নিজে করে ফেলবে। পাথ, এনভায়রনমেন্টাল পাথ, ইনস্টল ক্লিক করলে হয়ে যাবে। সো এই কাজ হয়ে যাওয়ার কথা। তো একদম সিম্পল জিনিস, জাস্ট যে কোনো সফটওয়্যার যেভাবে ইনস্টল করা লাগে ভিজুয়াল স্টুডিও কোডও একইভাবে ইনস্টল করা লাগে, আলাদা কিছু করা লাগে না। ফিনিশ ক্লিক করি। তো আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হওয়ার কথা। এই যে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমরা কোন কাজ করব এটা আমরা আস্তে আস্তে দেখবো। এক একটার জন্য এক এক ধরনের এক্সটেনশন আছে, আমরা ওইটা এক্সটেনশনগুলো আস্তে আস্তে, ডিপেন্ডেন্সিস আছে, এক্সটেনশনগুলো অ্যাড করবো, ডিপেন্ডেন্সিসগুলো অ্যাড করবো, অ্যাড করে আমরা ওই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের জন্য কাজ করবো। তো সাথে থাকি।